তুমি কি ভাবছো সে খুব শান্তিতে আছে? তুমি কি ভাবছো তোমাকে মাঝপথে একা ফেলে দিয়ে তোমার চোখের জলের ওপর পাড়া দিয়ে সে নতুন জীবনে খুব সুখে মেতে উঠেছে? আর তুমি প্রতিদিন রাতে বালিশ ভিজিয়ে ঈশ্বরের কাছে জিজ্ঞেস করছো আমার সাথে কেন এমন হলো? সে কেন একটুও কষ্ট পাচ্ছে না? যদি তোমার মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খায়, তবে আজকের ভিডিওটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ আমি তোমাকে কোনো মিথ্যা সান্ত্বনা দেব না। আজ আমি তোমাকে শোনাবো প্রকৃতির সবচেয়ে কঠিন সত্য। আজকের ভিডিও শেষ হওয়ার পর তুমি আর কাঁদবে না। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ থেকে তোমার চোখের জল শুকিয়ে যাবে এবং শুরু হবে তার হাহাকার। তুমি জানতে চাও তো কিভাবে সে তোমার জন্য ছটফট করবে? কিভাবে সে তোমাকে হারানোর যন্ত্রণায় ডুকরে ডুকরে কাঁদবে? তাহলে এই ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবে না। আজ আমি মনস্তত্ত্ব বা সাইকোলজির এমন কিছু গভীর সত্য তোমার সামনে তুলে ধরব, যা শোনার পর তুমি বুঝতে পারবে তুমি হেরে যাওনি। আসলে হারতে চলেছে সে, কিন্তু তার আগে তোমাকেও আমার সাথে একটা প্রতিজ্ঞা করতে হবে। মন থেকে দুর্বলতা ঝেড়ে ফেলতে হবে। তুমি কি তৈরি তোমার নিজের হারানো সম্মান ছিনিয়ে আনতে? তাহলে চলো খেলা শুরু করা যাক। তোর সমস্যাটা কেন হচ্ছে? কেন সে আজ শান্তিতে আর তুমি কষ্টে আছো? এখন তোমার মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, দাদা, সে তো আমাকে ছেড়ে দিয়ে দিব্যি আছে। আমার মেসেজ সিন করছে না, ব্লক করে রেখেছে, অন্য বন্ধুদের সাথে হাসি খুশি ছবি দিচ্ছে। তাহলে সে কষ্ট পাচ্ছে কোথায়? শোনো বন্ধু, এর পেছনে একটা মারাত্মক সাইকোলজি কাজ করছে। তোমার এই কষ্টের কারণ ভালোবাসা নয়। তোমার কষ্টের কারণ হলো বিজ্ঞান আর মানুষের মনের কিছু নোংরা খেলা। চলো একটা একটা করে পয়েন্ট মিলিয়ে দিই, একদম বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবো, যাতে তোমার মতে বুঝতে সুবিধা হয়। তো তুমি তাকে কি বুঝিয়েছো জানো? এতদিন ধরে তুমি তাকে বুঝিয়েছো যে সে তোমাকে অপমান করলেও তুমি তার পায়ে পড়ে থাকবে। তোমার ব্যবহার, তোমার সিমটম, তোমার আচরণ তাকে সেই মেসেজই দিয়েছে। সে তোমাকে লাথি মারলেও তুমি কুকুরের মতো তার কাছেই ফিরে যাবে। তুমি তার কাছে খুব বেশি সহজলভ্য বা অ্যাভেলেবেল হয়ে গেছিলে। তাই মহাপণ্ডিত চাণক্য একটা খুব দামি কথা বলেছিলেন, অতি পরিচয়ে সম্মান নষ্ট হয়। অতি পরিচয়ে সম্মান নষ্ট হয়। তুমি নিজেকে এত বেশি সস্তা করে ফেলেছিলে যে সে তোমার মূল্য বোঝাই বন্ধ করে দিয়েছিল। ধরো তুমি প্রতিদিন যে অক্সিজেন নিয়ে বেঁচে আছো, তুমি কি কখনো সেই অক্সিজেনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও? দাও না, কারণ অক্সিজেন ফ্রি। অক্সিজেন সব জায়গায় পাওয়া যায়। কিন্তু যেদিন তোমার হাঁপানি উঠবে বা যেদিন তুমি জলের তলায় ডুবতে শুরু করবে, সেদিন এক ফোঁটা অক্সিজেনের জন্য তুমি হাহাকার করবে। সে এখন তোমাকে অক্সিজেন ভেবে নিয়েছে। সে জানে তুমি আছোই, তাই সে শান্তিতে আছে। মনোবিজ্ঞানে লস অ্যাভারেশন বলে একটা কথা আছে। এর মানে হলো মানুষ কিছু পাওয়ার আনন্দের চেয়ে কিছু হারানোর ভয়ে বেশি কষ্ট পায়। কিন্তু সমস্যাটা কোথায় জানো? সে তো জানেই না যে সে তোমাকে হারিয়েছে। সে খুব ভালো করে জানে আজ রাত 2টোয় যদি সে তোমাকে একটা টেক্সট করে সরি, বা তুমি কাল সকালেই সব ভুলে তাকে বুকে টেনে নেবে। যতক্ষণ তার অবচেতন মনে এই বিশ্বাসটা আছে, ততক্ষণ সে তোমাকে হারানোর যন্ত্রণা কি করে অনুভব করবে? একটা পুরনো জামা তোমার আলমারিতে পড়ে আছে, তুমি সেটা কোনো দিন পরো না। কিন্তু যেদিন তোমার মা সেই জামাটা কাউকে দিয়ে দেবে বলে ঠিক করে, সেদিন তোমার হঠাৎ করে মনে হয়, আরে না না, জামাটা তো খুব সুন্দর, ওটা আমি পরবো। মানুষ চিরকালের মতো হারিয়ে ফেলার আগে কোনো কিছুর দাম বোঝে না। সেও তোমার দাম বুঝতে পারছে না, কারণ তুমি তাকে বোঝাতেই পারোনি যে তুমি চিরকালের মতো চলে যেতে পারো। তাই বিখ্যাত প্রেম বিশারদগণ এবং মনোবিজ্ঞানী হেলেন ফিশার প্রেমে পড়া বা প্রেমে আঘাত পাওয়া মানুষের মস্তিষ্কে স্ক্যান করে আর একজন মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্ক স্ক্যান করে একদম এক জিনিস দেখেছেন। তুমি তাকে পাগলের মতো চাইছো কারণ তোমার মস্তিষ্কে ডোপামিনের অভাব ঘটছে। কিন্তু তার কেন অভাব হচ্ছে না? কারণ সে নিজেই এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার কাছে গল্পটা শেষ।
কিন্তু তোমার কাছে গল্পটা অসম্পূর্ণ। আর এখানেই আসে জেগার্নিক এফেক্ট। মানুষের মন অসম্পূর্ণ জিনিসকে বারবার মনে করতে চাই। সে তোমাকে মাঝপথে ছেড়ে দিয়ে গেছে বলে তোমার মন বারবার উত্তরের আশায় ওর কাছে ছুটে যাচ্ছে। সে তোমাকে কষ্ট দিচ্ছে না, তোমার নিজের মস্তিষ্ক তোমাকে কষ্ট দিচ্ছে। দার্শনিক ওশো খুব কঠিন একটা সত্য বলেছিলেন। তিনি বলেছিলেন, আমরা যাকে ভালোবাসা বলি তার 99%ই হলো আমাদের ইগো বা অহংকার। তুমি কি সত্যিই তার জন্য কাঁদছো, নাকি সে তোমাকে রিজেক্ট করার সাহস কি করে পেল সেই অহংকারে তোমার আঘাত লেগেছে? সে তোমার আত্মসম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে, আর তুমি সেই মাটি থেকে ওঠার বদলে তার পা ধরে বসে আছো। ধরো তুমি একটা দোকানে গিয়েছো একটা দামি ফোন কিনতে, কিন্তু দোকানদার তোমাকে বলল আপনার এই ফোনটা কেনার যোগ্যতা নেই। তোমার ভেতরটা কেমন লাগবে? তোমার কেমন লাগবে? খুব রাগ হবে তো। তুমি ধার করে হলেও ওই ফোনটাই কিনতে চাইবে, শুধু দোকানদারকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য। আর এখানেও তাই হচ্ছে, সে তোমাকে অযোগ্য প্রমাণ করে চলে গেছে, আর তুমি বারবার তার কাছে গিয়ে প্রমাণ করতে চাইছো যে তুমি কতটা ভালো, কতটা ভালোবাসতে পারো। তাহলে ভুলটা কোথায় করছো তুমি? তুমি প্রতিদিন সকালে উঠে তার লাস্ট সিন চেক করছো, তুমি ফেক প্রোফাইল বানিয়ে তাকে ফলো করছো, তুমি দুঃখের গান শুনছো আর স্ট্যাটাস দিচ্ছ, যাতে সে অন্তত একবার দেখে বোঝে তুমি কতটা কষ্টে আছো। বন্ধু, একটা দামি সত্য কথা হলো, এই পৃথিবীতে তোমার কষ্ট কেউ বুঝবে না। কেউ তোমার কষ্ট বোঝার জন্য জন্ম নেয়নি। তোমার কষ্টটা তোমাকেই রিলিফ করতে হবে। শোনো বন্ধু, আমি খুব রূঢ় একটা কথা বলছি, কিন্তু এটাই বাস্তব। তোমার ওই কান্নাকাটির স্ট্যাটাস দেখে তার মনে তোমার জন্য কোনো মায়া জন্মাবে না। উল্টে সে মনে মনে হাসবে। সে ভাববে, দেখো আমি কত মহান, যে আমাকে ছাড়া ও বাঁচতেই পারছে না। তুমি নিজের হাতে তোমার দাম কমিয়ে একটা কানা করিতে নিয়ে এসেছো। তাই স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, মানুষ ঘটনার দ্বারা ততটা আঘাত পায় না যতটা সেই ঘটনার প্রতি নিজের দৃষ্টিভঙ্গির দ্বারা পায়। সে তোমাকে ছেড়ে গেছে, এটা একটা ঘটনা, কিন্তু তুমি তাকে ভগবান বানিয়ে নিজের জীবনটা নরক বানিয়েছো, এটাই তোমার দৃষ্টিভঙ্গি। কিন্তু আমি তোমাকে কথা দিয়েছিলাম আজ খেলা ঘুরবে। যে মানুষটা আজ তোমার চোখের জলের দাম দিচ্ছে না, আমি তোমাকে এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স এবং বাস্তব সমাধান শেখাবো যা প্রয়োগ করলে ওই মানুষটার, হ্যাঁ বন্ধু, ওই মানুষটার রাতের ঘুম উড়ে যাবে, তার মস্তিষ্কের সমস্ত শান্তি এক লহমায় শেষ হয়ে যাবে, এবং সে বুঝতে পারবে যে সে জীবনে কোন হিরেটাকে হারিয়েছে। তার বুকের ভেতর দিয়ে এমন একটা হাহাকার উঠবে যা তুমি কল্পনাও করতে পারছো না। কিন্তু সেটা কিভাবে সম্ভব? কিভাবে তুমি এই যন্ত্রণার চাকাটা উল্টো দিকে ঘোরাবে? আজ তোমার যে কষ্টটা হচ্ছে, সেই একই কষ্ট কিংবা এর থেকে 1000 গুণ বেশি কষ্ট সে পাবে, হাহাকার করবে। কিভাবে তুমি তাকে বোঝাবে আসল হারানোর যন্ত্রণা কাকে বলে? তো আমি তোমাকে দেব সেই 100% গ্যারেন্টিযুক্ত ব্রহ্মাস্ত্র। কিন্তু তার আগে আমি দেখতে চাই তুমি কি সত্যিই নিজের এই দাসত্বের জীবন থেকে বের হতে চাও? তোমার ভেতরে কি সত্যিই সেই নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার, হারানো ভালোবাসা ফিরে পাওয়ার সেই জেদটা আছে? যদি থাকে তবে এখনই কমেন্ট বক্সে লেখো, আমি আর কাঁদবো না। তোমার এই আগুন দেখে আমি খুব তাড়াতাড়ি বিশ্লেষণ করব যে তোমার সেই পদক্ষেপগুলো কি কি নিতে হবে, যেখানে আমি হাতে ধরে শিখিয়ে দেব তাকে হারানোর যন্ত্রণায় ছটফট করানোর আসল উপায়টা কি। ততক্ষণ বন্ধু, নিজের চোখের জলটা মোছো, কারণ রাজা বা রানীর চোখে জল মানায় না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, তবে খুব শীঘ্রই তোমাকে কঠিন সত্য কথাগুলো শুনতে প্রস্তুত করতে চাই। বন্ধু দেখো, সমস্যার বিশ্লেষণটা একদম তোমার মনের মতো করে বললাম। বিষয়টা তোমাকে জানিয়ে দিলাম যে তুমি কি ভুলগুলো করেছিলে, কি সমস্যাগুলো তোমার হয়েছিল। তো এখন তোমাকে আমি জানাতে চাই কি পদক্ষেপ তুমি নেবে। তুমি যে এখনো এই ভিডিওটি দেখছো, এটাই প্রমাণ করে যে তুমি আর ভিকটিম হয়ে থাকতে চাও না। তুমি এবার গেমটা নিজের হাতে নিতে প্রস্তুত। চলো প্রথম সমাধান দিয়ে শুরু করি। তোমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো অদৃশ্য হয়ে যাওয়া। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক শুনছো। ইংরেজিতে একে বলে নো কন্ট্যাক্ট রুল, কিন্তু আমি একে বলি মহানীরবতার শক্তি।
তুমি এখন কি করছো? তুমি তাকে মেসেজ করছো, তার রিপ্লাইয়ের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছো, আর সে যখন রিপ্লাই দিচ্ছে না তখন তুমি রাগে দুঃখে তাকে গালাগালি দিচ্ছ বা ব্লক করে দিচ্ছ। এটাই স্বাভাবিক, আমি জানি এটাই স্বাভাবিক। কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা রাগ হয় তখন। কিন্তু আবার দুদিন পর নিজেরই খারাপ লাগছে বলে আনব্লক করছো, তার কাছে ফোন করছো। শোনো বন্ধু, এই কাজগুলো করে তুমি শুধু তাকে একটা মেসেজই দিচ্ছ বারবার, আমি তোমার হাতের পুতুল, তুমি আমাকে যেভাবে খুশি নাচাতে পারো। কিন্তু আজ থেকে এই খেলা বন্ধ। আজ থেকে তুমি পুরোপুরি গায়েব হয়ে যাও। কোনো মেসেজ নয়, কোনো কল নয়, কোনো স্ট্যাটাস চেক করা নয়, কোনো স্ট্যাটাস দেওয়া নয়। তুমি সোশ্যাল মিডিয়া থেকে এমনভাবে উধাও হয়ে যাবে, তার জীবন থেকে এমনভাবে উধাও হয়ে যাবে যেন তোমার কোনো অস্তিত্ব নেই। মনস্তত্ত্ব কি বলে শোনো, যখন তুমি হঠাৎ করে এই নীরবতা পালন করবে তখন তার অবচেতন মনে একটা বড়সড় ধাক্কা লাগবে। সে ভাববে, কি ব্যাপার, যে মানুষটা আমার জন্য এত কাঁদছিল সে হঠাৎ করে এত শান্ত হয়ে গেল কেন? এই প্রশ্নটা তার মাথায় একটা ভাইরাসের মতো ঢুকবে, একটা ভাইরাসের মতো ঢুকবে তার মাথায়। তার যে ইগো বা অহংকার এতক্ষণ ফুলে ফেঁপেছিল, সেই ইগোতে প্রথম ফুটোটা তৈরি হবে। সে তোমার নীরবতার কারণ খোঁজার জন্য ছটফট করতে শুরু করবে। একটা ঘরে যদি সারাদিন খুব জোরে একটা ফ্যান ঘোরে, তুমি একসময় ফ্যানের আওয়াজটা নোটিশ করা বন্ধ করে দাও। আমরা সবাই তাই করি। তুমি ওটাই অভ্যস্ত হয়ে যাও। কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেলে, ফ্যানটা যখন বন্ধ হয়ে যায়, ওই পিনপতন নীরবতা তোমার কানে সবচেয়ে বেশি বাজে। তুমি চমকে ওঠো। তোমার ওই বারবার মেসেজ করাটা ওর কাছে ফ্যানের আওয়াজের মতো হয়ে গেছিল। ও অভ্যস্ত হয়ে গিয়েছিল ওটাতে। এবার ফ্যানটা বন্ধ করো, তোমার নীরবতা ওর কানে সাইরেনের মতো বাজবে। তো এবার আসি আমি আর একটা ব্রহ্মাস্ত্র নিয়ে, আর একেই বলা হয় রিভার্স সাইকোলজি। এটা মানুষের মনের সবচেয়ে বড় দুর্বলতায় আঘাত করে। সে যখন দেখবে তুমি তাকে আর পাত্তা দিচ্ছ না, তখন সে তোমার মনোযোগ বা অ্যাটেনশন পাওয়ার জন্য কোনো না কোনো ছুতোই তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। কেমন আছো, বা কোনো একটা ফালতু টপিক নিয়ে কথা বলতে আসবে। আর এই জায়গাটাতেই 90% মানুষ ভুল করে। মেসেজ দেখেই আনন্দে গদগদ হয়ে গিয়ে নিজের সব কষ্ট উগরে দেয়। তুমি কিন্তু এই ভুলটা করবে না। তুমি এখানে খেলবে রিভার্স সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর চাল। তুমি এমনভাবে রিপ্লাই দেবে যেন সে তোমার জীবনে একজন খুব সাধারণ দূর সম্পর্কের চেনা মানুষ। সে যদি জিজ্ঞেস করে কি করছো, তুমি বলবে এই তো নিজের কিছু কাজ করছিলাম, খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো। তুমি তাকে বোঝাবে যে তাকে ছাড়া তোমার জীবন শুধু ভালোই নেই, বরং আগের চেয়ে অনেক বেশি সুন্দর আর গোছানো গেছে। আমি জানি এটা করতে তোমার প্রচন্ড কষ্ট হবে, কিন্তু বন্ধু, কষ্ট তোমাকে তো এখনো ভোগ করতে হচ্ছে। তাই ফরাসি দার্শনিক জাঁ পাল সার্ত্রে বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শাস্তি হলো তার নিজের অনুশোচনা। যখন সে দেখবে যে তুমি তাকে ছাড়া খুশি আছো, তখন তার মনে হবে সে তোমার ওপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আর মানুষ যখন তার হাতের পুতুলের ওপর থেকে নিয়ন্ত্রণ হারায়, তখন তার রাতের ঘুম উড়ে যায়। সে তোমাকে আবার নিজের কবজায় আনার চেষ্টা করবে, পাগলের মতো চেষ্টা করবে। আর এটাই রিভার্স সাইকোলজি। তুমি তাকে বারবার জিজ্ঞেস করো না, আমার মধ্যে কি অভাব ছিল যে তুমি আমাকে ছেড়ে গেলে, আমি কি দোষ করেছিলাম, এক্সেট্রা বিভিন্ন প্রশ্ন বন্ধ করো। এই ভিখারির মতো প্রশ্ন করা বন্ধ করো। এই প্রশ্নগুলো করলে তুমি তার কাছে ভিখারি হয়ে যাও। আজ থেকে তুমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর যোগ্যতা তার কেন, তার মতো হাজারটা মানুষেরও নেই। তুমি নিজেকে রিপ্লেস বা প্রতিস্থাপন করবে, তবে অন্য কাউকে দিয়ে নয়, নিজেরই এক উন্নত, শক্তিশালী এবং অপ্রতিরোধ্য ভার্সন দিয়ে। কি করবে? নিজের শরীরের যত্ন নাও। আজই ঠিক করো প্রতিদিন নিয়ম করে ঘাম ঝরাবে, জিমে যাবে, দৌড়াবে, নিজের শরীরটাকে একটা পাথরের মতো মজবুত করবে। যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এই নতুন রূপ দেখবে, তখন তোমার ভেতরের আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে। দ্বিতীয়ত, নিজের লক্ষ্যে ফোকাস করো। তুমি হয়তো কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, বা কোনো ব্যবসা শুরু করতে চাও, বা এক্সেট্রা যেটা তুমি করতে চাও, যেটা তোমাকে খুশি করবে, তোমার ফ্যামিলিকে সাপোর্ট দেবে, তোমার ইকোনমিক্যাল বিষয়টাকে তোমাকে আরো মজবুত করবে, সেটাতে মনোযোগ দাও। তোমার সব রাগ, সব ক্ষোভ, সব কষ্টকে ওই লক্ষ্যের পেছনে ঢেলে দাও। মনে রেখো, সাফল্যের চেয়ে বড় কোনো প্রতিশোধ এই পৃথিবীতে নেই। তৃতীয়ত,
মানসিক শান্তি। প্রতিদিন নিজের সাথে কিছুটা সময় কাটাও, বই পড়ো, নতুন কিছু শেখো। স্টোইক দার্শনিক সেনেকা বলেছিলেন, আমরা বাস্তবের চেয়ে আমাদের কল্পনাতেই বেশি কষ্ট পাই। তুমি কল্পনা করছো সে তোমাকে ছাড়া খুব সুখে আছে, আর এটা ভেবেই তুমি কাঁদছো। এগুলো সব মাথার ভেতর থেকে মুছে ফেলো। ধরো, রাস্তা দিয়ে হাঁটার সময় তোমার হাত থেকে একটা 10 টাকার কয়েন ড্রেনে পড়ে গেল। তুমি হয়তো একটু মন খারাপ করবে, কিন্তু ড্রেনে হাত ঢোকাবে না। কিন্তু যদি তোমার পকেট থেকে 10,000 টাকার একটা বান্ডিল ড্রেনে পড়ে যায়, তুমি ছটফট করবে সেটা তোলার জন্য। তাই নিজেকে ওই 10 টাকার কয়েন থেকে 10,000 টাকার বান্ডিল বানিয়ে তোলো বন্ধু। নিজের দাম বা ভ্যালু এমনভাবে বাড়াও যাতে সে বুঝতে পারে যে সে একটা সস্তা কাঁচের টুকরো কুড়োতে গিয়ে জীবনের সবচেয়ে দামি হিরেটা রাস্তায় ছুঁড়ে ফেলেছে। এবার আমি তোমাকে সেই কথাটা বলবো যার জন্য তুমি এই ভিডিওটা ক্লিক করেছো। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, আজ থেকে যদি তুমি এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করো, তবে দুটো জিনিসের মধ্যে একটা হবেই হবে। হয়তো সে তোমার এই নতুন আত্মবিশ্বাসী এবং শক্তিশালী রূপ দেখে নিজের ভুল বুঝতে পারবে, তার বুকে তোমার হারানোর যন্ত্রণায় এমন একটা হাহাকার উঠবে যা তাকে তোমার পায়ে এসে বসতে বাধ্য করবে। সে কাঁদবে, সে ক্ষমা চাইবে, আবার নতুন করে তোমার জীবনে ভালোবাসার মেলা বা ভালোবাসার উৎসব শুরু হবে। আর দ্বিতীয়ত, নয়তো তুমি নিজের জীবনে এতটাই এগিয়ে যাবে, এতটা উন্নত হয়ে যাবে যে সেদিন তুমি নিজেই ওই মানুষটাকে আর তোমার পাশে চাইবে না। সেদিন তুমি ওর দিকে তাকিয়ে হাসবে আর ভাববে, এই সামান্য মানুষটার জন্য আমি আমার মূল্যবান চোখের জল ফেলেছিলাম। এই দুটো রেজাল্টের মধ্যে যেটাই হোক না কেন, চূড়ান্ত জয়টা কিন্তু 100% তোমারই হবে। আমি গ্যারেন্টি দিচ্ছি, এই যুদ্ধে তুমি হারবে না, হারবে সে যে তোমার মূল্য বোঝেনি। কি বললাম? তাই ভিডিওর একদম শেষে এসে তোমাকে একটা অন্যরকম কথা বলতে চাই। এতক্ষণ তো আমরা তার অনুশোচনা, তোমার জেদ আর প্রতিশোধের কথা বললাম, কিন্তু জানো তো জীবনের সবচেয়ে বড় আর সত্যিকারের জয় কোথায় লুকিয়ে আছে? জেনে নাও বন্ধু, সত্যিকারের জয় তাকে কাঁদানোতে নেই। সত্যিকারের জয় হলো তোমার নিজের আয়নার সামনে দাঁড়িয়ে মন খুলে হাসতে পারাই। তোমার মনটা আজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ঠিকই, তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু মনে রেখো তুমি শেষ হয়ে যাওনি। জাপানের একটা খুব প্রাচীন শিল্প আছে যার নাম কিনৎসুগি। সেখানে কোনো দামি মাটির পাত্র ভেঙে গেলে তারা সেই ভাঙা টুকরোগুলোকে ফেলে দেয় না, বরং সেই ভাঙা টুকরোগুলোকে খাঁটি সোনা গলিয়ে পুনরায় জোড়া লাগায়। তারা বিশ্বাস করে একবার ভেঙে যাওয়ার পর কোনো কিছু যখন সোনা দিয়ে জোড়া লাগে, তখন তা আগের চেয়েও শতগুণ বেশি দামি এবং সুন্দর হয়ে ওঠে। তোমার এই ভাঙা বুকের টুকরোগুলো এবার তোমার নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি সম্মান আর জেদ রূপী খাঁটি সোনা দিয়ে জুড়ে নিতে হবে। বিশ্বাস করো, এই কষ্টের আগুন থেকে পুড়ে তুমি যে নতুন মানুষটা হয়ে উঠবে, তার ভেতরের আলো দেখে গোটা পৃথিবী অবাক হয়ে যাবে। তোমার মনের গভীরে যে অন্ধকার আর হাহাকার তৈরি হয়েছে, সেখানে আজ থেকে একটা সোনার মতো উজ্জ্বল ভোরের আলো জাগিয়ে তোলো। আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে একবার দাঁড়াবে, নিজের চোখের দিকে তাকিয়ে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নেবে, আর মুখে একটা তৃপ্তির হাসি এনে নিজেকে বলবে, আমার যা গেছে তা আমার ছিল না, আর আমার যা আমার তা কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। আমি পারবো, আমি নিজেকে নতুন করে গড়তে পারবো। তাই ভিডিওটি শেষ করার আগে শুধু একটাই কথা বলবো, এটুকুই বলবো বন্ধু, নিজের খুব যত্ন নাও। তুমি বড্ড দামি বন্ধু, তোমার এই চোখের জলের দাম অনেক। একে এমন কারোর জন্য আর সস্তা করো না যে তোমার মূল্য বোঝেনি। আমি জানি তুমি পারবে, আমার বিশ্বাস আছে তোমার ওপর। তুমি কি নিজের ওপর এই বিশ্বাসটা রাখতে পারবে? তুমি কি আজ এই মুহূর্তে আমার সামনে প্রতিজ্ঞা করতে পারবে যে আজ থেকে আর কোনো চোখের জল নয়, আজ থেকে শুরু হবে নিজেকে নতুন করে গড়ার লড়াই? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, যদি আজকের এই কথাগুলো তোমার গভীরে একটুও আলো জ্বালিয়ে থাকে, তবে ভিডিওটা ছাড়ার আগে একটুখানি কমেন্ট বক্সে একটা কথা অবশ্যই লিখে যাও বন্ধু, আজ থেকে আমি নিজেকে বদলাতে শুরু করলাম। কি লিখবে? আজ থেকে আমি নিজেকে বদলাতে শুরু করলাম। আমি জিতবই। আমি তোমার কমেন্টের অপেক্ষায় থাকবো। খুব ভালো থেকো, নিজেকে ভালো রেখো বন্ধু। অন্ধকার কেটে গেছে বন্ধু, এবার তোমার আকাশে ওড়ার পালা। কি বললাম? এবার তোমাকে আকাশে ওড়ার পালা।